আবেগ এবং কোরআনের অকাট্য যুক্তি দিয়ে তাদের সামনে তাওহীদের দাওয়াত পেশ করছিলেন। তিনি অত্যন্ত হিকমতের সাথে কথা বলছিলেন, যাতে তাদের অহংকারে আঘাত না লাগে, অথচ সত্যটা তাদের হৃদয়ে প্রবেশ করে। রাসূলুল্লাহের প্রতিটি শব্দ ছিল মাপা। তিনি চাইছিলেন কোনোভাবেই যেন তাদের মনোযোগ বিচ্ছিন্ন না হয়। তার মনে আশার প্রদীপ জ্বলে উঠেছিল। হয়তো আজই এদের কেউ একজন সত্যটা বুঝতে পারবে। আর যদি উতবা বা ওয়ালিদ ইসলাম কবুল করে, তবে মক্কার ইতিহাস আজকেই বদলে যাবে। মুসলমানদের উপর নির্যাতন বন্ধ হয়ে যাবে। শয়তান সবসময় উত পেতে থাকে মানুষকে সত্য পথ থেকে বিচ্যুত করার জন্য। তাই নবীজি চাইছিলেন না এই নাজুক মুহূর্তে বাইরের কোনো ব্যাঘাত ঘটুক। আলোচনার ঠিক এমনই এক চরম মুহূর্তে, যখন মনে হচ্ছিল বরফ কিছুটা গলতে শুরু করেছে, ঠিক সেই মুহূর্তেই ঘটল সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। মজলিসের এক পাশ থেকে ভিড় ঠেলে লাঠি ঠুকে ঠুকে এগিয়ে আসছেন এক মানুষ। মক্কার উঁচু নিচু পাথুরে পথ, অথচ তার চোখে দৃষ্টি নেই। অনেক কষ্টে তিনি পথ হাতড়ে নবীজির মজলিসের দিকে আসছিলেন। তার পরনে খুব সাধারণ, হয়তো কিছুটা মলিন পোশাক। তিনি হলেন বিখ্যাত সাহাবী উম্মুল মুমিনিন হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মামাতো ভাই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু। আব্দুল্লাহ ছিলেন জন্ম থেকেই দৃষ্টিহীন, কিন্তু তার অন্তরের দৃষ্টি ছিল অত্যন্ত প্রখর। তিনি জানতেন না যে রাসূলুল্লাহ তখন কুরাইশ নেতাদের সাথে ইসলামের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠকে মগ্ন আছেন। তিনি দেখতে পাচ্ছিলেন না যে সেখানে মক্কার রাঘব বোয়ালরা বসে আছে, যাদের সামনে কথা বলাও সাধারণ মানুষের জন্য স্পর্ধার বিষয় ছিল। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু মজলিসের খুব কাছে চলে এলেন। তিনি হয়তো নবীজির গলার আওয়াজ শুনতে পাচ্ছিলেন। সরল মনে আবেগের বশবর্তী হয়ে তিনি উচ্চস্বরে বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে যা শিখিয়েছেন তা থেকে আমাকে শিক্ষা দিন, আমাকে সত্য পথ দেখান। রাসূলুল্লাহ তখন কুরাইশ নেতাদের একটি গভীর তাত্ত্বিক পয়েন্ট বোঝাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে আব্দুল্লাহর এই উচ্চস্বর আলোচনার ছন্দ পতন করল। কুরাইশ নেতারা একে অপরের দিকে তাকাতে লাগল, তাদের চোখে মুখে বিরক্তির ছাপ। তারা হয়তো ভাবছিল, আমরা এত বড় বড় নেতারা কথা বলছি, আর এই অন্ধ ভিখারি কোথা থেকে এসে ডিস্টার্ব করছে। মুহাম্মদের মজলিস